আমাদের হুগলির প্রায় সর্বত্রই রাস্তার এই অবস্থা। দেখুন, এটা হচ্ছে দেবানন্দপুর যাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন, বিশ্বকর্মা পুজো যেদিন, সেদিনই ওনার জন্মদিন, 150তম আর কি জন্মদিন ছিল। সেই জন্য আমি গেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িতে। তো এটা হচ্ছে মিউজিয়াম, এখানে ওনার ব্যবহৃত দ্রব্য সামগ্রী আরও অনেক কিছু রয়েছে। তো জন্মদিন উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেগুলো কিছুটা দেখে বেশ ভালো লাগছিল। তারপরে এখানে অনেক মানে আর কি নামকরা মানুষেরাও এসেছেন, যারা তাদের মন্তব্য এখানে রাখছেন ওনার সম্পর্কে। সেসব শুনে তারপরে আমরা যাচ্ছি ওনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে। এই সেই বাড়ি যেখানে উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর কি ছেলেবেলাটা কেটেছে বা ওনার জন্ম হয়েছে। এই বাড়ি অন্য সময় মানে বন্ধ থাকে ঘরগুলো, কিন্তু এই জন্মদিনের দিন একটু খুলে দেওয়াতে ভালোই হয়েছে। আমরা ভিতরটাও একটু দেখতে পারলাম। ওনার স্মৃতি বিজড়িত এই সমস্ত ঘরগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগছে, যদিও খুবই আর কি একদম সংস্কারের অভাবে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুনলাম যে এগুলোকে খুব শিগগিরই সংস্কার করা হবে এবং একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে অনেক মানুষ এখানে আসতে পারে এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানটি ভালো করে দর্শন করতে পারে। তো ফেরার সময় আমরা একটি অন্য রাস্তা দিয়ে এলাম, যে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল।